আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে জানাবো, যারা অত্যাচারের শিকার হয়ে মাজলুম অবস্থায় নিহত হয় সেও কি শহীদ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে শহীদ বলেছেন। ইসলামের শহীদের মর্যাদা অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। সুতরাং শহীদের মর্যাদা লাভের জন্য প্রথম ও প্রধান শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। হযরত জাবের বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে মৃত্যুবরণ করা ছাড়াও 7 প্রকার শহীদ রয়েছে। তারা হলো: 1 নাম্বার মহামারীতে মৃত্যুবরণকারী, 2 নাম্বার পানিতে নিমজ্জিত ব্যক্তি, 3 নাম্বার শয্যাশায়ী অবস্থায় মৃত্যুবরণকারী ব্যক্তিও শহীদ, 4 নাম্বার পেটের রোগে মৃত্যুবরণকারী, 5 নাম্বার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিও শহীদ, 6 নাম্বার যে ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা যায়, 7 নাম্বার প্রসবকালীন সময়ে মৃত্যুবরণকারী নারীও শহীদ। অন্য হাদিসে এসেছে, আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অত্যাচারের শিকার হয়ে জুলুমের কারণে মারা যায় সেও শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে আরো বলেন, যে ব্যক্তি তার দ্বীন ইসলামের জন্য নিহত হয় সেও শহীদ। যে ব্যক্তি তার জীবন রক্ষার্থে নিহত হয় সেও শহীদ। যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয়, যে ব্যক্তি তার পরিবার রক্ষার্থে নিহত হয় সেও শহীদ। উল্লেখিত ওই সকল মুমিন ব্যক্তি আখিরাতে শহীদের নেকি ও মর্যাদা পাবেন, যদিও দুনিয়াতে তাদের গোসল ও জানাজা করা হবে। এখন আমরা জানব শহীদের শ্রেণীবিভাগ সম্পর্কে। 1 নাম্বার, যারা দুনিয়া ও আখিরাতে শহীদ, তারা হলেন কাফেরদের সঙ্গে যুদ্ধে নিহত মুমিন ব্যক্তি। 2 নাম্বার, আখিরাতে শহীদ, তারা হলো উপরে বর্ণিত দ্বীন ইসলামের জন্য ব্যতীত অন্যান্য শহীদগণ। 3 নাম্বার, দুনিয়াতে শহীদ আখিরাতে শহীদ নয়, তারা হলো যুদ্ধের ময়দানে গনিমতের মাল আত্মসৎকারী অথবা জিহাদ থেকে পলাতক অবস্থায় নিহত ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইসলামের জন্য কবুল করুন এবং শহীদের মর্যাদা লাভ করার তৌফিক দান করুন। আমিন।